1980 1980 তারপর কত 9 19 ওকে ওকে কথা না বলি আমরা শেষ করি 1980 এরপর কত ছিল 9 তারপরে 19 ওকে তারপর এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ দিলাম স্ট্রিট অ্যাড্রেস আবার বলেন তো কি পাড়া বন্দর BAR বর্ধন পাড়া নবগঞ্জ নওয়াব GANG ঠিক আছে সিটি হলো ঢাকা আর পোস্টাল কোড হলো 1300 রাইট 1320 ওকে এতটুকু আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম 01670 977 118 ওকে তো এইখান থেকে আমরা এটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা রিভিউ প্রোফাইল এটার আগে আমাদের এই যে প্রোফাইল ফটোটা আপলোড করতে হবে ঠিক আছে সো প্রোফাইল ফটোটা আমরা এখান থেকে দেখি ছবিটা আমরা নিয়ে আসি ঠিক আছে আপনারা আপনাদের ছবি একটা মোটামুটি দেখতে লুকিং প্রফেশনাল লাগে এরকম একটা ছবি আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে এরকম পাসপোর্ট সাইজের ছবি আপনারা দিবেন না পাসপোর্ট সাইজের ছবি আপনারা এরকম দিবেন না এরকম সুন্দর লুকিং সদ্য তোলা এরকম ছবি একটা মোটামুটি প্রফেশনাল লুকিং একটা ছবি আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এটা এখন আপনাদের ইমেইল থেকে তো পাচ্ছি না এখন এখানে একটা আসছে ঠিক আছে আচ্ছা ইমেজটা আমরা এখানে তাহলে এই ছবিটা আমরা ডাউনলোড করলাম ঠিক আছে আপনারা একটু দেখতে সুন্দর আরো মানে এরকম অস্পষ্ট ছবি না স্পষ্ট এবং একটু হালকা হাসি থাকবে মুখে ঠিক আছে মানে কনফিডেন্ট আপনি একটা কনফিডেন্ট পারসন এরকম একটা ইমেজ দিবেন ঠিক আছে তো আমি এখানে আপলোড ইমেজে আসবো আসার পর অ্যাটাচ ফটো এরপর হলো আমাদের এই যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে দেবো এই যে ছবিটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার আগে আমরা এটাকে ইমেজটাকে একটু এসইও করে নেব এর জন্য রিনেম করে নেব প্রথমে তাহলে আপনার ইয়ার নাম কি ছিল আপনার যে আমরা নাম দিয়েছিলাম যে ফারহানা হোসেন তাই না তাহলে আপনি এখানে ফারহানা হোসেন এটা লিখে নেবেন এইচ ও ডাবল এস আই এন ঠিক আছে এই নামটা লিখে নেবেন এবং হচ্ছে আপনার নিচের দিকে এসে প্রপার্টিসে যাবেন প্রপার্টিসে যেখানে প্রপার্টিসে আসার পর ডিটেইলস এখানে আপনার 3 স্টার বা 5 স্টার দিয়ে নেবেন এবং হচ্ছে টাইটেল কি যে আপওয়ার্ক প্রোফাইল বা এখানে আমি লিখে দিই যে ফারহানা এইচ ও ডাবল এস আই এন তারপর সাবজেক্ট হলো আপওয়ার্ক প্রোফাইল এরপর হচ্ছে আপনারা কিছু ট্যাগ ইউজ করবেন এখানে ঠিক আছে যেমন হচ্ছে ডিএম মানে ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে আমাদের এখানে ফেসবুক অ্যাড তারপর এখানে আপনি লিখবেন হচ্ছে গুগল এরপর হচ্ছে গুগল অ্যাড না আপনার ইচ্ছা মতো রিলেটেড ট্যাগ গুলো লিখতে পারবেন ঠিক আছে ওকে তাহলে আমি এখানে লিখলাম না লিখলেও হবে না কিছু কিন্তু লিখলে অনেক উপকার হবে ঠিক আছে তো আমরা এখানে এই পিকচারটা দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু খুব বেশি ভালো লাগতেছে আর একটু প্রফেশনাল হ্যাঁ সুন্দর একটা মুখে হাসি থাকবে হ্যাঁ সুন্দর একটা ছবি দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে দিয়ে আমরা এই অ্যাটাচ ছবিতে ক্লিক করে দিব এরপর হচ্ছে আমরা রিভিউ ইওর প্রোফাইল সেকশনে ক্লিক করব ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে এখন সবকিছু ঠিক আছে কিনা একবার চেক করে দিবেন এরপর আমরা সাবমিট প্রোফাইল করে দিলেই আমাদের হচ্ছে এইটা চলে যাবে ঠিক আছে এখন এর প্রোফাইল ইজ রেডি নাও ইউ উইল নিড কানেক্ট টু বিড অন জব দ্যাট মিন্স আপনার এখন কিন্তু আগে যেরকম ফ্রি দিত এখন দিবে না ঠিক আছে এখন ওরা বলতেছে আপনার এখন প্রয়োজন কানেক্ট কিসের জন্য বিড অথবা জবের জন্য ঠিক আছে বিড করার মানে বিডের জন্য দরকার বিড কেন দরকার জবের জন্য ঠিক আছে প্রথমত বলছে আপনার কানেক্ট দরকার কিসের জন্য বিড করার জন্য বিড কেন দরকার আমাদের জবের জন্য ঠিক আছে তো এখানে আমাদের 100 কানেক্ট আমরা নিতে পারবো $15 দিয়ে অথবা আমরা এক মাসের জন্য এখানে প্লাস নিতে পারি এখানে আমাদের 100 কানেক্ট থাকবে প্রতি মাসে ঠিক আছে পার মান্থ আমাদের 100 কানেক্ট থাকবে এরপর হলো আমাদের এখানে আপওয়ার্ক চ্যাট প্রো পাবো দ্যাট মিন্স অন্য যে ইউজাররা
তাড়াতাড়ি মানে আপনার আপওয়ার্ক থেকে যে সার্ভিস পেতে সময় লাগবে আপনার অত বেশি সময় লাগবে না, ঠিক আছে? আপনি অন্যদের তুলনায় মানে যারা আপওয়ার্ক প্রোতে আছে তারা বেশি তাড়াতাড়ি চ্যাট থেকে হেল্প পাবে। এরপর হচ্ছে এ নিউ এআই অ্যাপ পাওয়ার্ড বাই ওপেন এআই চ্যাট জিপিটি 4, এটা আপনারা পাবেন। তারপরে কম্পিটিটর আপনার কম্পিটিটর বিট করছে সেগুলো আপনি দেখতে পাবেন। যদি ফ্রিতে থাকেন তাহলে কিন্তু ওরা কি লিখে বিট করছে দেখতে পাবেন না। এরপর হলো আপনার অ্যাড মোর, অন্য কিছু অ্যাড করতে পারবেন এবং এটা যে কোনো সময় ক্যান্সেল করতে পারেন। তাহলে আপনি যদি এখানে সাবস্ক্রাইবার পার মান্থ যদি আপনি এটা দেন, ঠিক আছে, দিয়ে আপনার এখানে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আর আপনি যদি এখন করতে না চান তাহলে স্কিপ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। এই যে এখন ব্রাউজ উইদাউট বিডিং, তাহলে আমরা ব্রাউজ করতে চাচ্ছি। 10 ডলার লাগবে, তো দেখা যাবে $15 লাগবে। এই যে দেখেন ভাই $15, 15 কানেক্ট না, ঠিক আছে? এই যে 50 কানেক্ট ফি লিমিট ফর টাইম, ঠিক আছে? 50 কানেক্ট আপনি লিমিটেড সময়ের জন্য পাবেন। কিনেন। আচ্ছা হ্যাঁ, ব্রাউজ করলাম এখন। দেখেন আমাদের প্রোফাইলের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? 80%। বাকি আপনাদের 100% এটা মিনিমাম কমপ্লিট করে নেবেন, তাহলে সবচাইতে বেটার, ঠিক আছে? তাহলে কোন কোন জিনিসগুলো আমাদের কমপ্লিট নাই? আমাদের পোর্টফোলিও সেকশনে এখানে প্লাস 20% কমপ্লিট আছে মনে হয়। তো যেই জিনিসগুলো আপনার এখানে ঘাটতি দেখাবে ওইটা আপনি কমপ্লিট করে নেবেন, তাহলে আপনাদের এখানে 100% কমপ্লিট হবে। এই যে ধরুন প্রজেক্ট নেই, ঠিক আছে? জাস্ট আপনি এখানে একটা প্রজেক্ট অ্যাড করতে পারেন। সাপোজ মনে করেন যে আমি এখানে ইউটিউব এসিও এর একটা প্রজেক্ট অ্যাড করলাম, ঠিক আছে? ইউটিউব এসিও, ঠিক আছে, দিলাম যে ইউটিউব এসিও। এরপর হলো আমাদের এখানে রুলস আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আপাতত তাহলে স্কিপ করলাম। এখন এই প্রজেক্ট কার জন্য না দিলে সমস্যা নেই, এখানে অপশনাল লিখতে পারছেন না। এরপরে হলো আপনার এটা যে প্রজেক্ট কবে করেছিলেন, কার জন্য করেছিলেন সেটা লিখবেন, ঠিক আছে? তো আমি লিখলাম হচ্ছে যে আই ওয়াজ ডান ইউটিউব এসইও ফর টেক বিডি, ঠিক আছে? ইট ওয়াজ আ গ্রেট এক্সপেরিয়েন্স। এরপরে আপনি এখানে আরো অনেক কিছু লিখতে পারেন যে হচ্ছে আমি তাদের হচ্ছে সাবস্ক্রাইবার এত ছিল, এত করে দিয়েছি, ঠিক আছে? তাদের এসইও রেজাল্ট খারাপ ছিল, এত করছে, এই জিনিসগুলো আপনি টোটালি এখানে ব্যাখ্যা করবেন। এরপর হচ্ছে ছবি, ভিডিও বা যে কোনো একটা কিছু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখান থেকে এই যে এইটা অ্যাড করলাম। আচ্ছা ইউটিউব এসইও না দিয়ে তাহলে আমি এখানে দিলাম যে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট। এখানে আপনি কিছু দিলেন না, তাহলে আই ওয়াজ ডান ফেসবুক, ওকে, দিয়ে দিলেন। এরপর হচ্ছে আপনার যদি স্কিল থাকে, রিলেটেড স্কিল, তাহলে এটা আমাদের কি পেজ, তারপরে এখানে আপনি পেজ ক্রিয়েট 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 ক্রিয়েট, আচ্ছা পেজ ক্রিয়েট নাই, পেজ অডিট আছে, তাহলে আমরা অডিট দিয়ে দিলাম, ঠিক আছে? পেজ অডিট, ফেসবুক পেজ আছে কিনা দেখি, ফেসবুক পেজ, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আরো 5টা আপনি স্কিল অ্যাড করতে পারবেন, আমি জাস্ট 2টা অ্যাড করলাম। আপনি আরো কিছু যদি এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন এবং এটা ডেসক্রিপশন এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট এখানে নেক্সট প্রিভিউ এ ক্লিক করলাম, মানে মানুষজন কিভাবে দেখতে পাবে। এরপর নেক্সট থাম্বনেল, আমরা যদি নতুন কোনো থাম্বনেল অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে? আমরা হচ্ছে এটা অ্যাড করলাম, সাপোজ মনে করেন দিয়ে জাস্ট পাবলিশ করে দেব। তাহলে মানুষ এসে আমাদের এখানে একটা প্রজেক্ট দেখতে পাবে, যে প্রজেক্টের নাম আমরা দিলাম কি, আমরা প্রজেক্টের নাম দিয়েছিলাম যে এটা আমাদের ইউটিউব এক্সপার্ট, আমরা প্রজেক্টের নাম দিয়েছিলাম ফেসবুক অ্যাড পেজ ক্রিয়েট, ঠিক আছে? এটা এরকম ভাবে দেখতে পাবে। এরপর হলো এর ভিতরে ঢুকলে এই ডিটেইলস গুলো তিনি দেখতে পাবেন, ট্যাগ থেকে শুরু করে যাবতীয় জিনিস। বুঝতে পারছি? তো আপনাদের অবশ্যই মাস্ট বি এখানে অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করবেন। আপনি এখানে যদি অনেক কাজ করে থাকেন এই কাজের হিস্ট্রি এখানে আপনি অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ, প্রজেক্ট আর আচ্ছা আপনার এখানে নতুন করে প্রজেক্ট ক্যাটালগে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছে, ওই যে আমরা যে গিগ আছে না, সেই গিগ গুলো আমরা এখানে অ্যাড করতে পারবো আপওয়ার্কে।
ফাইবারে যেরকম গিগ করেছিলাম না, ঠিক সিমিলারলি যেখানে প্রথমে টাইটেল দিবেন, এরপর হচ্ছে আপনার এখানে সার্চ যেটা লিখে আপনার ট্যাগ মানে সার্চ করতে পারে সেই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন। আমি এখানে জাস্ট লিখলাম যে আই উইল গেট এ I will get more subscriber for your ঠিক আছে ফর ইউর ইউটিউব। তাহলে এটা আমাদের কোনটার মধ্যে পড়তেছে? এটা হচ্ছে সচরাচর সোশ্যাল মিডিয়া প্রোফাইল এন্ড সেটআপ ইন্টিগ্রেশন মার্কেটিং এর মধ্যে পোস্ট এন্ড এনগেজমেন্ট সোশ্যাল। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে মার্কেটিং এর এটা দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এটা কোনটার উপরে করব? আমরা করতে চাচ্ছি যে কিসের উপরে? ইউটিউবের উপরে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে ওই রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন আপনি। আমি দিলাম না, জাস্ট স্কিপ করলাম। এটা দিলেও হবে, না দিলেও হবে। এরপর সেভ কন্টিনিউ গেলে আপনি যে প্রাইসিং দিবেন, এরপর গ্যালারিতে গেলে আপনার ছবি দিতে হবে, এরপর প্রসেসিং যাবে, এরপর আপনার যে ডেসক্রিপশন, দ্যাট মিন্স গিগ আমরা যেরকম ভাবে দিতাম সিমিলারলি আপনারা এখানেও ওই আপওয়ার্কে ওই গিগ টাইপের এই জিনিসগুলো দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? 85%। এই যে বাকি জিনিসগুলো আপনারা কমপ্লিট করার মাধ্যমে 100% কমপ্লিট করে ফেলবেন। বুঝতে পারছি? এমপ্লয়মেন্ট হিস্টোরি এখানে 10, পোর্টফোলিও আমাদের এখান থেকে 15, তারপর এডুকেশন 10, তারপরে ভিডিও ইন্টিগ্রেশন, এই যে আপনারা যদি এখানে ভিডিও দেন তাহলে এটা কিন্তু 95 হয়ে যাবে। বুঝতে পারছি? যদি ওই যে আপনি কি কি কাজ পারেন না পারেন না ইউটিউবে ভিডিও না, ওইগুলো ভিডিও না, আপনি কি কাজ পারেন না পারেন ইন্ট্রোডাকশন ভিডিও। ঠিক আছে, আপনি এখানে ক্যামেরাতে আসলে আমরা জাস্ট লিখে গলা কাটে ফেলতেছেন, এই জিনিসটা আপনি ক্যামেরার সামনে এসে ইন্ট্রোডিউস করাবেন। এই, হ্যাঁ, আপনার মতো করে। ঠিক আছে, আর এখানে আরেকটা অপশন ছিল যে সার্টিফিকেট। হ্যাঁ, অবশ্যই ফেসবুকে আপলোড করতে, এই মানে এই আপওয়ার্কে আপলোড করলে আপনি আরো 10 পয়েন্ট পাবেন। আর 10 পাইলে আপনার 85 আছে, কত হয়ে যাবে? 95 হয়ে যাবে, কথা না বলে। যে কোনো ভিডিও হবে, কারণ আপনি কি সার্ভিস পারেন সেটা আপনি ক্যামেরার সামনে এসে বলবেন যে আমি এই জিনিসগুলো পারি। এইটা যে কোনো ভিডিও, কেন তো বললামই বারবার। এখন এখানে এসে আপনারা, হ্যাঁ আপনার, ওকে, এখন আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, ঠিক আছে, তাহলে ল রিলেটেড আপনার কি সার্টিফিকেট আছে, তাহলে এই সার্টিফিকেট গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। অথবা গুগলের যদি কোনো সার্টিফিকেট থাকে, ঠিক আছে, সেইগুলো এই যে ডিজিটাল মার্কেটিং প্রো, এগুলো যদি আপনার আসলে কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এখানে দিতে হবে। এখানে সার্টিফিকেট আইডি এবং সার্টিফিকেট ইউআরএল অপশনাল বলছে, তবে আপনারা অবশ্যই আন্দাজে কোনো কিছু একটা দিবেন না। ঠিক আছে, না এগুলো হবে না, এগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট লাগবে, এইগুলো সার্টিফিকেট হবে না। যেমন এই যে দেখেন, আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন, আবার কথা বলে, তাহলে আপনারা বলেন আমি শুনি, আমি শেষ করে তারপর কথা বলবো। ঠিক আছে, একটু স্কিপ করে। এখানে আমাদের প্রফেশনাল সার্টিফিকেট লাগবে। যেমন দেখেন, ডিজিটাল মার্কেটিং প্রো, এটা সার্টিফিকেট প্রোভাইড করে এএমএ, অর্থাৎ আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন। যদি আপনার সেটার সার্টিফিকেট থাকে, সেটার আপনি আইডি এবং ইউআরএল চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে দরকার নেই। তাহলে আপনি এখানে মিথ্যা কোনো কিছু বলবেন না, না বলাই ভালো। তো আমি আপাতত যে দিয়ে দিলাম যে আমার এটা এক্সপায়ার হবে 2025 সালে বা 26 সালে। ঠিক আছে, সার্টিফিকেটের মেয়াদ আছে আমাদের এত পর্যন্ত। আমি আপাতত একটা সার্টিফিকেট অ্যাড করলাম। কারণ আমরা কিন্তু বিশাল বড় লেভেলের একটা সার্টিফিকেট অ্যাড করছি। ঠিক আছে, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এই যে এইটা ডিজিটাল মার্কেটিং প্রো। তো এরা পরবর্তীতে কিন্তু এইটার জন্য আপনার ইউআরএলটা চাইতে পারে। ঠিক আছে, তো ইউআরএলটা চাইলে তখন তো আমরা বিপদে পড়বো। তো যতক্ষণ যখন চাইবে তখন চুপি চুপি রিমুভ করে দেবো। ঠিক আছে, এখন আছে আপাতত থাক। এরপর হলো আমরা এইখানে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব, করে দেখি আমাদের এখন কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। ওকে, আমরা এখানে প্রমোশন ব্যাচ এইগুলো আমরা অন করতে চাইলে, বুস্টের প্রোফাইল এগুলো করতে চাইলে আমাদের ওই যে ডলার কিনতে হবে। ঠিক আছে, জাস্ট আমরা যদি এখানে করতে চাই তাহলে আমাদের ডলার কিনতে হবে। তাহলে আমরা কোন ক্যাটাগরিতে এটা আমরা করতে চাচ্ছিলাম? আমরা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং অথবা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টে। ঠিক আছে, সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আমাদের কি কি আছে? আমাদের স্পেশালিটি আমরা দিলাম হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং। আপনি যেটা তো সবচাইতে ভালো পারেন সেইটা দিয়ে আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি এখানে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দিলাম। কানেক্ট পার বিডের, এখানে বিড পার ক্লিক, তাহলে প্রতি বিডে আপনার কিরকম এখানে কানেক্ট করা হবে, আমি দিয়ে দিলাম যে 10টার মতো। ঠিক আছে, 10টাতে হবেন। লিমিটেড কন্টেন্ট আমি এখানে 100 দিতে পারি।
ডেইলি। এইগুলো আমাদের এখানে দিচ্ছে না এই কারণে যে আমাদের এখানে এখন কোনো বিট টিট কিছু নাই। এটা হলো আপনার প্রো, ঠিক আছে? মানে আপনার এখানে প্রত্যেকটা বিডে আপনার এখানে কত টাকা খরচ হবে, মানে মানুষের কাছে বেশি বেশি পৌঁছাবো, ঠিক আছে? আমরা আপরকে বলতেছি যে আমার এটা ইয়া লাগবে বেশি বেশি, আমরা এটা ইয়ার কাছে পৌঁছাবো। তো এখানে বলছে যে প্রতি বিডে আমরা 5 কানেক্ট করে দিচ্ছি, তাহলে লিমিট কত? 100 কানেক্ট প্রতিদিন আমাদের খরচ হবে, ঠিক আছে? এটা বলে দিচ্ছে। আমি যদি টোটাল দিয়ে দিই তাহলে এখানে আমরা দেখাচ্ছে টোটাল 20টা প্রোফাইল আমরা এখানে এই ইয়ে দ্বারা ভিজিট করতে পারবো। তাহলে এখানে আমরা ডেট এন্ড মান্থ দিতে পারি, না হলে এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে যদি 3 দিয়ে দিই, এখানে যদি আমি মোটামুটি 12টা কানেক্ট দিই তাহলে কি অবস্থা আসে? ওকে, আমরা প্রতি ব্রিকে যদি 16টা করে দিই তাহলে আমাদের প্রায় 6টা প্রোফাইল ক্লিক আসবে। আমরা একটা কাজ করি যে এখানে আমরা কম দিয়ে দেবো, ঠিক আছে? 4টা 5টা এরকম দিয়ে দেবো। আর লিমিট কত আমাদের? 100। তার মানে আমাদের কিন্তু প্রতিদিন যদি দিতে চাই তাহলে প্রতিদিন আমাদের 100 কানেক্ট আমাদের প্রোফাইলে থাকতে হবে, বুঝতে পারছি? আর যদি আমরা টোটাল দিই তাহলে টোটাল আমাদের 100 কানেক্ট থাকতে হবে। আর এখানে তাহলে আমরা প্রতিদিন 20টা করে আমাদের প্রোফাইলে ক্লিক করবো, তাহলে সেখান থেকে আমাদের অর্ডার আসতে পারে। আপনি যদি টাকা খরচ করেন প্রোফাইলে তাহলে আপনি এখানে কাজ পাবেন নিশ্চিত, ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের যেহেতু এখানে নাই, আমি যদি এখানে বুস্ট নাও করে দিই তাহলে এটা সচরাচর কাজ করতো। প্রথমে আমাদের যদি কানেক্ট এখানে কিনা থাকতো, ঠিক আছে? যদি আমাদের এখানে 100 কানেক্ট থাকতো তাহলে আমাদের প্রতিটা বিডে 5 করে খরচ হইতো, আমাদের মিনিমাম 20টা করে প্রোফাইলে ক্লিক আসতো, মানে মানুষজন দেখতো, তারা দেখতো, যাদের সার্ভিস লাগতো, ঠিক আছে? তারা আমাদের দেখতো। আদারওয়াইজ আমরা এখন এখানে আমরা একটা প্রোফাইল ওপেন করে রেখে দিছি, এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ প্রোফাইল ওপেন করে রেখেছে। সবারটা কি তার কাছে যাবে? যাবে না। আমরা যদি এখানে বুস্ট করি তাহলে আমাদের প্রোফাইলটা এই আপওয়ার্কের অথরিটি ওই সকল ব্র্যান্ডদের কাছে নিয়ে যাবে। এখন যদি আপনার এক্সপেরিয়েন্স, তারপরে কাজের অভিজ্ঞতা সবকিছু ভালো থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এখান থেকে ভালো একটা অর্ডার বা ইনকাম জেনারেট করতে পারবেন, বুঝতে পারছি? তার মানে আপনি এখানে খরচ করলে আপনি একটা রিটার্ন পাবেন। একবারে নতুন যারা এখন তারা যদি এখানে খরচ করে, মানে বেশি খরচ করে, তাহলে আপনার এখানে প্রফিট উঠানো সম্ভব, কিন্তু এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? দ্যাট মিন্স আপনি বিগিনার লেভেলে এসে লাখ লাখ টাকা খরচ করলে এখান থেকে কিন্তু হয়তো উঠাতে পারবেন না। তার মানে আপওয়ার্কের আপনি একবার মাস্টার হতে হবে, তারপরে আপনি ওইখানে যান, তার আগে গিয়ে লস খাবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা দেখলাম, তাহলে মোটামুটি আমাদের সবকিছুই কিন্তু এখন কমপ্লিট আছে। এক্সপার্টের জিনিসগুলো দিলাম, আদার্স এক্সপেরিয়েন্স থাকলে আমরা আদার্স এক্সপেরিয়েন্স এখানে দিতে পারতাম। তাহলে এখন আমরা হচ্ছে এখানে কাজ পাবো কিভাবে, খুঁজবো কিভাবে? জাস্ট আমরা আপওয়ার্কের এখানে আসবো, আসার পর এখানে আমরা ডিজিটাল মার্কেটিং বা অ্যাড, ফেসবুক অ্যাড অথবা গুগল অ্যাড অথবা ইউটিউব এসইও, ঠিক আছে? সবচাইতে সহজ কাজ হলো ইউটিউব এসইওর কাজ, বুঝতে পারছি? সবচাইতে আমাদের সহজ কাজ কি? আমাদের ইউটিউব এসইওর কাজ। আমরা জব অথবা প্রজেক্ট লিখে এখানে সার্চ করি, ইউটিউব এসইওর রেজাল্ট আমাদের এখানে দেখাচ্ছে না, জবে কোনো নাই। প্রজেক্টের মধ্যে যদি আমরা দেখি, আচ্ছা ইউটিউব বানান ভুল গিয়েছিলাম। ওকে, ইউটিউব, ইউটিউব ভিডিও এডিটর ম্যানেজমেন্ট। ওকে, তো আমরা এটাকে ইউটিউব ভিডিও এসইও এটা লিখে যদি আমরা সার্চ করি যে কোনো প্রজেক্ট আছে কিনা। আচ্ছা, এটা হলো তাদের প্রোফাইল আমাদের দেখাচ্ছে, কিন্তু আমরা প্রোফাইলে তো যাব না, আমরা যাব হচ্ছে প্রজেক্টই তো দিয়েছিলাম, আমরা জবে যাই, ইউটিউব এসইও। ওকে, এখানে রাইটার ফর ইউটিউব ট্যালেন্ট, তাহলে ইউটিউব ট্যালেন্টের জন্য রাইটার খুঁজতেছে, ঠিক আছে? দ্যাট মিন্স এটা কিন্তু আমাদের কন্টেন্ট রাইটিং এর একটা কাজ। 22 মিনিট আগে পাবলিশ হয়েছে। এখানে হচ্ছে ইউটিউব অটোমেশনের জন্য খুঁজতেছে সেটআপ এন্ড প্রফেশনাল ইন্টারভিউ, ঠিক আছে? নিউ ইউটিউব চ্যালেঞ্জ সেটআপ ফর প্রফেশনাল ইন্টারভিউ, দ্যাট মিন্স প্রফেশনাল ইন্টারভিউ এর জন্য তারা একটা কি করতেছে করতেছে। তবে আমরা এখানে অ্যাপ্লাই করব না, যদিও এখানে এখানে কোনো খরচ তিনি করে নাই এবং ইন্ডিয়া লোকেশন, দ্যাটস ওয়াই আমরা এই কাজ করবই না, ঠিক আছে? এটাও পেমেন্ট ভেরিফিকেশন না, তো এ কিন্তু পেমেন্ট ভেরিফাই। তাহলে অর্গানিক ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট, ইউটিউব এসইও মার্কেটিং, ঠিক আছে? আমরা কিন্তু এর এখানে দেখতে পাচ্ছি সে $400+ খরচ করছে, ইউএস এর পারসন, পেমেন্ট ভেরিফিকেশন আছে। দ্যাট মিন্স তার আমরা একটা প্রজেক্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে? আর এখানে আমরা কাজ করা যায় কিনা। তিনি চাচ্ছে যে ওয়ার শেকিং অ্যান এক্সপিরিয়েন্স ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট উইথ আ প্রোভাইডেড ট্র্যাক রেকর্ড subscriber and game others and other beyond. The ideal candidate will skilled in YouTube SEO marketing strategies and have the ability to help us monetization our effectively. দ্যাট মিন্স সে চাচ্ছে ইউটিউব এসইও তে যার এক্সপিরিয়েন্স ভালো আছে এবং হচ্ছে মনিটাইজেশন আসার জন্য তিনি হেল্প করতে পারবে। স্কিল লাগবে এইগুলো, ঠিক আছে? প্রিমিয়াম প্রো এটা আপনি না হলেও হবে। ওকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এডিট অ্যান্ড
ডোনেট লিংক সেটআপ, এটার জন্য আপনার উপরে $20 দিবে, জাস্ট একটা লিংক সেটআপ করে দিবে ওয়েবসাইটের কাছে। আসলে কাজ অনেক আছে, কিন্তু আমরা হচ্ছে সময় নিয়ে এখানে সময় দিতে চাই না বেশি। নেক্সট আমরা এই কাজে যদি বিট করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের প্রথমেই কানেক্ট কিনতে হবে। উইদাউট কানেক্ট আমরা কিন্তু এখানে বিট করতে পারবো না। সাপোজ আমরা এই যে ইউএস এর যে পারসন, এটার এখানে যদি আমরা বিট করতে চাই, দ্যাট মিন্স আমরা এই কাজ পারি। তাহলে এই যে দেখেন প্রথমেই লেখা আছে বাই কানেক্ট টু অ্যাপ্লাই। এইখানে যদি আমরা এখানে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই বা ক্লিক করি, তাহলে আমাদের প্রথমে একটা পেজে নিয়ে আসবে যে বলছে তুমি আগে আমার এখানে কানেক্ট কিনো। ঠিক আছে, উইদাউট কানেক্ট আপনি কিন্তু এখানে কিছু করতে পারবেন না। হ্যাঁ, ডলার দিয়ে আপনার কিনতে হবে, তারপরে আপনি এখানে বিট করতে পারবেন। কাজ পাবেন কিনা সেটা পরের বিষয়। এখানে দেখেন 15টার সর্বোচ্চ নিবে, তার মানে প্রপোজাল, কিন্তু 10 জন অলরেডি তাকে প্রপোজ করছে। একজন ইন্টারভিউয়ের জন্য দেখছে, দুইজনকে ইন্টারভিউয়ের জন্য সেন্ড করছে, মানে সবাইকে সে ইয়ে করছে, মেসেজ করছে। এখন এখানে দেখেন কে কি বিট করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি না যে 10 জন অলরেডি কি করছে, বিট করে ফেলছে বা প্রপোজাল পাঠাইছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না। যদি আমাদের একটা ফাইবার প্রো হতো, ওই যে দেখলাম না $20 এক মাসের জন্য 100টা কানেক্ট সহ, 100টা কানেক্ট সহ যদি আমরা ওই প্যাকেজটা কিনতাম, তাহলে এক মাসের জন্য কি হইতো, আপনাকে কে কে এখানে বিট করছে সেটা দেখতে, বুঝতে পারছি। ওকে, এরপর হচ্ছে আমরা ফাইন্ড ওয়ার্কে গিয়ে আমরা সেম টাইপের কাজ খুঁজতে পারবো। ঠিক আছে, এই যে ফাইন্ড ওয়ার্কে আসলাম, আসার পর আপনি কি কাজ খুঁজতেছেন সেটা আপনি করতে পারবেন। গুগল মাই বিজনেস ভেরিফিকেশন, আর আপনার এখানে বারবার বলতেছে যে 90% কমপ্লিট হয়ে গেছে, আর কিছু আপনি কমপ্লিট করেন। ঠিক আছে, বুট ক্যাম্প বা আদার্স এক্সপিরিয়েন্স থাকলে আপনি 5% করতে পারবেন, ভিডিও ইন্টিগ্রেশন দিতে পারবেন, এডুকেশন তো করছেনই, এমপ্লয়মেন্ট হিস্টরি তো অ্যাড করছেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে আদার্স এক্সপিরিয়েন্স দেখি এখানে আর কোনো কিছু অ্যাড করা যায় কিনা। আচ্ছা, মনে করেন আপনার হচ্ছে আরেকটা এক্সপেরিয়েন্স আছে, কি আপনি হচ্ছে ডাটা এন্ট্রি পারেন, ধরে নিলাম। ঠিক আছে, ডাটা এন্ট্রি, ANTRY, ডাটা এন্ট্রি কি কি কাজ করেছিলেন না করেছিলেন এখানে লিখবেন। ঠিক আছে, আই ওয়াজ ফিনিশ মাই ডাটা এন্ট্রি জব ফ্রম, জব না, ডাটা এন্ট্রি কোর্স ফ্রম, ওকে, দিয়ে আমরা জাস্ট সেভ করে দেবো। ঠিক আছে, এতটুকু, তাহলে আমাদের প্রোফাইলে কিন্তু আর একটু মোটামুটি আসবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে শো ক্লায়েন্ট ইউ নো ইউর স্টাফ হেড অফ দ্য টেডি টু ইনপুট ইউর এক্সিস্টিং টেডি সার্টিফিকেট টু স্টার্ট। টেডি হচ্ছে আপনার একটা মানে লার্নিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখান থেকে আপনার যদি এটার কোনো সার্টিফিকেট থাকে, সেটা এখানে এসে আপনি সরাসরি ইনপুট করতে পারবেন। ঠিক আছে, আপনার ক্রেডিট সার্টিফিকেট এখানে সরাসরি ইনপুট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বায়াররা আপনাকে আরেকটু এক্সট্রা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, এগুলো মানে আমাদের এগুলো লোকাল সার্টিফিকেট না, আমাদের এগুলো হচ্ছে এগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। ওকে, দেখেন আমাদের কিন্তু 95% হয়ে গেছে, তাই না? আমরা নতুন একটা যে করছিলাম। এখন লিংক অ্যাকাউন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে একবারে 110% হয়ে যাবে। তাহলে আমরা একটা নতুন অ্যাকাউন্ট লিংক করি, সাপোজ হচ্ছে, আচ্ছা, এন্ট্রি লেভেল দিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন সাপোর্ট, অ্যাড স্পেশালাইজড প্রোফাইল। ওকে, এই যে লিংক অ্যাকাউন্ট, এখানে আপনি গিটহাব, ড্রিবল, স্ট্যাক এগুলোর সাথে লিংক করতে পারবেন। ফেসবুক আবার দেওয়া নাই, তো ফেসবুক থাকলে আমি দেখা দেবো। ঠিক আছে, লিঙ্কডইন আপনার আছে? নাই, এখানে নাই, লিঙ্কডইন নাই। লিঙ্কড অ্যাকাউন্ট আপনার ওখানে লিঙ্কডইনের দিয়ে আপনি সিভি করার জন্য ওখানে বলছেন। ঠিক আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেকশন এটা আলাদা। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এখন কত আছে, 95%। আর ওই যে এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, ওইগুলো আমরা ফিল আপ করলে আমাদের 100% হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আপনি দুই একটা স্টেপ ফলো করলেই হয়ে যাবে। এখন এইখানে এই অ্যাকাউন্ট আপনি খুলে রেখে দিলে কিন্তু বেশি হবে না। এখন প্রতিদিন আপনাকে এখানে সময় দিতে হবে। হ্যাঁ, 95% গুড এনাফ, তবে 100% করা সবচেয়ে ভালো। তার লিঙ্ক অ্যাকাউন্ট বাদ দিয়ে আমরা এই যে ভিডিও ইন্টিগ্রেশন এটা দিতে পারি, অথবা আপনার এডুকেশন আর একটা অন্য কোনো একটা লেভেল অ্যাড করে দিই। ঠিক আছে,
অন্য লেভেলে একটা অ্যাড করে দিলে আপনার আরো 10% হয়ে যাওয়ার কথা। আমরা এডুকেশন সেকশনে আসলাম, মানে আমি স্কুল কিছু হ্যাঁ বিএসসি কোন 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 ইউনিভার্সিটি? হ্যাঁ কোনটাতে দিবস এবং নাম বলেন কলেজ বা ইউনিভার্সিটি। ইডেনে? ইডেন মহিলা কলেজ, গার্লস কলেজ? দুইটা আলাদা। যাই হোক, আপনি মনে করেন গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করছিলেন ধরে নিলাম, ঠিক আছে? তো এখানে আপনি এখান থেকে ব্যাচেলার ব্যাচেলার্স অফ এলএলবি দেওয়া আছে। ব্যাচেলার ডিগ্রি দিয়ে দিই। কোথায় করছিলেন অপশনাল দেওয়া লাগবে না, এইখানে আপনি ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি জাস্ট আপাতত সেভ করে দিলাম। আপনি কবে ভর্তি হয়েছিলেন, ওটার এক্সপেরিয়েন্স কি, আপনার স্টুডেন্ট টিচাররা কি কিরকম ছিল, ফ্রেন্ডলি ছিল কিনা, এই 100% হয়ে গেছে, ক্লিয়ার? তো এরকম ভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা মিনিমাম 100% করবেন, ঠিক আছে? তো সবচাইতে বেশি যে ভিডিও করলে আরো 10% হইতো, ঠিক আছে? আপনার প্রোফাইল কিন্তু 100% হয়ে গেছে। এখন রেগুলারলি আপনি কানেক্ট কিনে যদি এখানে সেলিং শুরু করেন, ওই 100%ই থাকবে না। হ্যাঁ, কিন্তু ভিডিও দিলে তারা এই প্রোফাইলের চেয়ে আপনার মনে করেন যে আরো ভালো চোখে আপনি স্পষ্ট তাদেরকে বলতে পারতেছেন যে আপনি কি কি কাজ করতে পারেন না পারেন, ঠিক আছে? মানুষ কিন্তু তখন আরো বেশি ইন্টারেস্টেড হবে, বেশি মানুষের কাছে পৌঁছাবে। হুম হুম। ওটা ব্যবসাটা অন করতে গেলে টাকা লাগবে, ডলার লাগবে। ডলার লাগবে, এখানে এমনি এমনি করতে পারবেন না। হ্যাঁ অবশ্যই ইংলিশে। এই যে দেখেন আপনার কানেক্ট শূন্য, আগে এখানে আপনার কানেক্ট ছিল, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আর কানেক্ট দেয় না, এখন কিনে নিতে হয়, বুঝতে পারছি? এখন ফ্রিতে আর কোনো কিছু হয় না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আপনাকে এখানে ডলার কস্ট করতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত আপনার প্রোফাইল এরকম ভাবে 100% কমপ্লিট করে ফেলবেন এবং প্রতিদিন এখানে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় দিবেন, জাস্ট স্ক্রল করবেন, জাস্ট বোঝার চেষ্টা করবেন যে কি রিলেটেড আসলে কাজ এখানে পাবলিশ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ 5 থেকে 6 ঘন্টা মিনিমাম, সর্বনিম্ন সর্বোচ্চ 12 ঘন্টা হলে ভালো হয়। 36 ঘন্টা আপনি মিয়া আমার 2000-3000 ডলার আর্ন করার স্বপ্ন দেখেন আর 5-6 ঘন্টা দিবেন না? ওই ঠিকই দিবেন নি, যখন 15,000 টাকা বেতন দিয়ে 8 ঘন্টা খাটাবে তখন আপনি ঠিকই দিবেন। হ্যাঁ ওই যে তখন ঠিকই দিবেন, নিজের জন্য কিছু করবেন না, ঠিক আছে? ওইখানেই ঢুকে বসে থাকবেন, শেষ। আচ্ছা, হ্যাঁ একটা মার্কেট বাজারের মতো, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, এই পর্যন্ত আমাদের থাকলো। এই যে যতটুকু ভিডিও হয়েছে এই ভিডিও আমি প্রোভাইড করে দেবো নি, আর বাকিটুকু তো আমার কাছে নাই।